তুই ডাইরেক্ট সর। সবাই বা জয়েন হয়েছেন। আচ্ছা, সালাম আলাইকুম। গত ক্লাস স্যার ভালো আছেন? গত ক্লাস পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা বয় গত ক্লাসে একটা প্রশ্ন। বলেন। আচ্ছা গত ক্লাসে যে লাইবর রেট এক্সচেঞ্জে যেটা করছি আমরা ম্যাথ, এখানে তো অ্যাগ্রো কোম্পানি লিমিটেড লোন নিছে, লোন গ্রহণ করছে লাইবর লাইবর রেট +1% রেটে, ঠিক আছে? তাহলে আমরা এখানে উইথআউট সোয়াবের মধ্যে আমরা ওইটা কেন নিছি? কোনটা? আচ্ছা, অ্যাগ্রো গতকালকে। কোম্পানি লিমিটেড। আচ্ছা, আপনার সব উত্তর আজকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে যেটা গতকালকে যে আলোচনা করছিলাম, এটা আমরা প্র্যাকটিক্যাল প্রুফ দেখাম, ঠিক আছে। জি। দেখেন, জি। একটু রিভিউ করি। দেখেন, 20 লাখ টাকা অ্যাগ্রো কোম্পানি লিমিটেড, ঠিক আছে, ব্যাংক থেকে নিতে এসেছিল, এবি ব্যাংক। অ্যাগ্রো কোম্পানি লোন গ্রহণ করতে চাইছিল কি ইয়াতে। আচ্ছা, স্যার আমাদেরকে কোনো প্রবলেম ধরে করলে তখন ভালো বেশি হতো মনে হয়। আচ্ছা, এটার পরে আমরা প্রবলেমে চলে যাব। দেখেন, হুম, এ, গতকালকে এতটুকু আমরা লিখছিলাম, ঠিক আছে। তো এখানে আমি নতুন করে একটা অ্যাড করি। মনে করি লাইভর রেট সমান সমান 15%। হুম, দেখেন, আগরা কোম্পানি লোন গ্রহণ করতে চাইছে ফ্লোটেশন রেটে, বেঙ্গল কোম্পানি লোন গ্রহণ করতে চাইছে ফিক্সড রেটে। কিন্তু যে নাকি মিডিয়া আছে, উনি বলতেছে তুমি লোন গ্রহণ করো ফিক্সড রেটে, আগরারে,
আর বেঙ্গলে বলছে তুমি লোন গ্রহণ করো ফ্লোটেশন রেটে। তো কথা তো এরকমই আমি বলছিলাম, এরকম বলছিলাম না? না ভাইয়া, উল্টাটা বলছেন। কি বলেন? এগ্রো কোম্পানি বলছিল যে ফিক্সড রেটে, আর মিডিয়া বলছিল যে ফ্লোটিং রেটে। মিডিয়া বলছিল ফ্লোটিং রেটে। হ্যাঁ। অ্যাগ্রো কোম্পানি লোন গ্রহণ করতে চাইছে কোন রেটে? ফিক্সড রেটে। ফিক্সড রেটে। জি। লোন গ্রহণ করছে কি কোন রেটে? ফ্লোটিং রেটে। ফ্লোটিং রেটে। আচ্ছা। জি। আচ্ছা, আজকে আমরা উল্টায় দিই, জি। ঠিক আছে? আর কি যেটা প্রথম বললাম, ঠিক আছে, ওর জি। উপরে বেস করে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? জি। ওকে। এটার পরে আমরা বইয়ের অঙ্কে চলে যাবো, ঠিক আছে? এটা একটু বুঝেন, তারপর বইয়ের অঙ্কে চলে যাবো। দুইটা পেজ আপনার এরকম বরাবর ভাঁজ করে নেয়। আচ্ছা, এটা হলো এগ্রো কোম্পানি। এটা হলো বেঙ্গল কোম্পানি। বেঙ্গল কোম্পানি। ওকে। তো দেখেন, ইন্টারেস্ট, ইন্টারেস্ট টু ব্যাংক এগ্রো কোম্পানি লোন গ্রহণ করছে কত? 20 লক্ষ। 20 লক্ষ গুণ 9%, কত? 1,80,000। 9%। 80,000, ঠিক আছে? আচ্ছা। জি। বেঙ্গল কোম্পানি ইন্টারেস্ট টু ব্যাংক হইব আপনার 6 গুণ 18%, লাইবর রেট সহ, ঠিক আছে? এখানে টাকা দিয়েছে 3,36,000। ওকে। স্যার এখানে 18%টা কোত্থেকে আসছে? আচ্ছা, এখানে আমরা লাইবর রেটটা কত ধরছি? 15% ধরছি, ঠিক আছে? তার মানে লাইবর রেট প্লাস 3% সমান সমান 18%। বুঝেছে? আচ্ছা। তো দেখেন, লোন নিতে চেয়েছে লাইবর প্লাস 1% সমান সমান 15% প্লাস 1% সমান সমান 16%। লোন গ্রহণ করেছে, দাগ দেন না, লোন গ্রহণ করেছে
ফিক্স রেটে, ফিক্স রেট সমান সমান 9%। আচ্ছা, এরপরে দেখেন বেঙ্গল কোম্পানি লোন নিতে চেয়েছে ফিক্স রেটে সমান সমান 13%। লোন গ্রহণ করেছে লাইবর প্লাস 3%, 15% যোগ 3% সমান সমান 18%। এতটুকু ক্লিয়ার? জি। ওকে, দেখেন এরপরে দেখেন আগোরা, আগোরা গেইন সমান সমান গুণ 16% বিয়োগ গুণ 9% সমান সমান 3,20,000 বিয়োগ 1,80,000। তো আগারো কোম্পানি গেইন করলো কত? 1,40,000। ক্লিয়ার এতটুক? ক্লিয়ার? রেসপন্স করেন। ভাই লিখছি। ওকে, বেঙ্গল কোম্পানি, বেঙ্গল কোম্পানি লস হলো গিয়া 3,60,000 মাইনাস 20 লাখ গুণ 13% সমান সমান 3,60,000 মাইনাস 2,60,000। ঠিক আছে, সমান সমান এইখানে হইতেছে আমার 1 লাখ। এতটুকু বুঝছেন? জি। এতটুকুতে কোনো কোশ্চেন আছে? স্যার তার আগেরটাতে গেইন হয়েছে, এটাতে লস কেন হলো? আচ্ছা, লস কেন হইলো এখানে খেয়াল করেন। তো এইখানে বেঙ্গল কোম্পানি লিমিটেড ব্যাংক থেকে যে লোন নিচ্ছে 18% সুদে, ঠিক আছে, কিন্তু লোন নিতে চাইছিল কত? 13% সুদে। তো মিডিয়ার কথা শুই না বেঙ্গল কোম্পানির লস হইলো কত? 1 লাখ টাকা। এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। ওকে, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার যতটুকু আলোচনা করছি? রেসপন্স করেন। ভাই লিখছি, একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, ঠিক আছে। তো এই যে কাজগুলা করতেছি আমরা কার পরামর্শে? মিডিয়ার পরামর্শে মিডিয়া। করতেছি না? তো জি। এখন মিডিয়া বলছে তোমার তো আগারো কোম্পানির, তোমার তো লাভ হয়েছে 1,40,000। ঠিক আছে, এইখান থেকে তুমি প্রথমে 1 লাখ টাকা বেঙ্গল কোম্পানিরে দাও। ঠিক আছে, এটা তুমি 1 লাখ টাকা কি বেঙ্গল কোম্পানিরে দাও। অ্যাড ট্রান্সফার টু বেঙ্গল কোম্পানি লিমিটেড।
ঠিক আছে, 1 লাখ টাকা দাও। তো দিলে বেঙ্গল কোম্পানির টোটাল কস্ট কত হয়? 2,80,000। বুঝছেন এতটুক? স্যার এই লাইনটা বুঝি নাই। দেখেন, এই যে কাজগুলা, সোয়াপের যে কাজগুলা, এটা আমরা কার পরামর্শে করতেছি? মিডিয়ার পরামর্শে করতেছি। মিডিয়াম। এখন মিডিয়া বলছে তোমার তো 1,40,000 লাভ হইছে, কিন্তু আগরার তো লস হয়ে গেল। ঠিক আছে, তো তুমি 1 লাখ টাকা ওরে দিয়ে দাও। তুমি 1 লাখ টাকা দিয়ে দিছে, কারে দিয়ে দিছে? বেঙ্গল কোম্পানিরে। ঠিক আছে, তো বেঙ্গল কোম্পানি গেল, বেঙ্গল কোম্পানি লেস রিসিভ ফ্রম আগোরা, আগোরা লিমিটেড। কত টাকা রিসিভ করছে? 1 লাখ। 1 লক্ষ। তো দেখেন, তো বেঙ্গল কোম্পানির লস কমে গেল কত? 2,60,000। এতটুকু ক্লিয়ার? হুম, কোনো কোশ্চেন থাকলে করেন এতটুকুর মধ্যে। জি। ওকে, তারপর দেখেন মিডিয়া যে কাজ করতেছে, মিডিয়াকে ফ্রি ফ্রি কাজ করতেছে? মিডিয়া কি কিন্তু কমিশনের জন্য কাজ করতেছে। কমিশন লাগবে তো। ঠিক আছে, দেখেন এখানে 1,40,000 যে গেইন করছিল জি। এগারো কোম্পানি, ওইখান থেকে 1 লাখ টাকা দিয়ে দিছে, আছে কত? 40,000। 40,000। ঠিক আছে, তো এখান থেকে মিডিয়া বললো তুমি আমার অর্ধেক প্রফিট দিয়ে দাও। ঠিক আছে, লেস অ্যাড কমিশন। ঠিক আছে, কমিশন, অর্ধেক কমিশন কত আসে? অথবা পার্সেন্টেজ দিল 1%। 1% কি দেখেন তো 20,000 আসে কিনা? 1% এক দেখেন তো লক্ষ 20,000 চল্লিশ টাকা হাজার আসে কিনা? 20,000 টাকা আসে, দেখেন। 1%, 1,40,000। না না, 1,400 টাকা। 1,40,000 না, 20 লাখের 1%, 20,000 মুইবে আসে। ঠিক আছে, তো দেখেন 3 লাখ টাকা। ঠিক আছে, তো আগরো কোম্পানির টোটাল 20,000 টাকা, ঠিক আছে। 20,000 টাকা। আগরো কোম্পানির টোটাল আপনার খরচ হলো কত? 3 লাখ টাকা। এতটুকু তো বুঝছেন? জি। এতটুকু বুঝছেন না? আচ্ছা, 3 লাখ টাকা খরচ হয়েছে। এখানে আবার দেখেন 1 লাখ থেকে আমি যে 1,40,000 থেকে 1 লাখ দিয়ে দিছি। ঠিক আছে, 1%টা কেন 2 লাখ টাকার উপর ধরবো? আচ্ছা, মনে করেন মিডিয়া কমিশন নিবে 1%, সাপোজ মনে করেন। ঠিক আছে, 1%। তো মিডিয়া কমিশন নেবো যে টাকাটা লোন গ্রহণ করছে ওই টাকার উপর। ঠিক আছে, তো দেখেন জি। এখানে 1 লাখ টাকাতে গেছে গা, ও, 20,000 টাকা গেছে জি। গা। এখানে আমার আছে কত? 20,000 টাকা। 20,000 টাকা আছে না লাভের? তো জি। দেখেন এই লাভের যে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা কি টোটালি কি আগরা লিব? আগরা লিব না। এটার কিছু অংশ আগরা লিব, কিছু অংশ বেঙ্গল লিব। তো এখানে অ্যাড হইলে আরো লেস প্রফিট, সরি অ্যাড প্রফিট। ঠিক আছে, প্রফিট কত? 10,000 টাকা। ওই 20,000 টাকার অর্ধেক প্রফিট, তো এখানে কত? 3,10,000। ঠিক আছে, তো এটা তো বুঝছেন। জি। 10,000 টাকা তো বুঝছেন, এই 20,000 টাকার অর্ধেক, এই 20,000 টাকার হাফ। ওকে, এখন দেখেন আগরা, আচ্ছা ওই পাঁচটা জালে দেখেন বেঙ্গল কোম্পানি কি করলো? 2,60,000 টাকা তার টোটাল এক্সপেন্স হইল। এরপরে এখান থেকে যেহেতু প্রফিটের আর অংশ পাইছে, প্রফিটের অংশ কি হবে? লেস হইব, প্রফিট শেয়ার। 20,000 গুণ হাফ সমান সমান, এখানে আমার হইতেছে 10,000, বিয়োগ দিলে আমার হইতেছে 2,50,000। ঠিক আছে, দেখেন এখন দেখেন
আগোরা লিমিটেড রেট অফ ইন্টারেস্ট সমান সমান টোটাল লোন এক্সপেন্স প্লাস লোন ইউজড ইন্টু 100। আমরা নিচে লিখতে পারবো না? হ্যাঁ, নিচে লিখতে পারবেন। আমি তো দুই যে পেজে ভাগ করে নিতে পারলাম না, দুই পেজে। আচ্ছা। আমি তো বললাম জি। প্রথমে দুইটা পেজে গিয়ে করে নেন, দেন পাশাপাশি দেখতে পারেন। দেখেন, আমার টোটাল লোন এক্সপেন্স 3,10,000, আর আমার লোন নিছি 20 লাখ, গুণ 100 সমান সমান 15.5%। দেখেন, আগরা লোন গ্রহণ করলো কত? 15.5%। ঠিক আছে? আচ্ছা, লেখা হয়েছে এতটুক? না, লিখি নাই। আচ্ছা, লেখেন। নেক্সট গেলাম। হ্যাঁ, দেন বেঙ্গল কোম্পানি কই গেলাম? বেঙ্গল কোম্পানি, বেঙ্গল কোম্পানি লিমিটেড রেট অফ ইন্টারেস্ট সমান সমান টোটাল লোন এক্সপেন্সেস মাইনাস লোন ইউজড সমান সমান 2,50,000 নিচে 20 লাখ, 6 গুণ 100 সমান সমান 12.5%। বুঝছেন এতটুক? এতটুক বুঝছেন? আচ্ছা, লেখা হয়েছে। এখন দেখেন, এখানে ওই খেয়াল পাশেটা করেন। লাগাই নাই। আচ্ছা, এখানে খেয়াল করেন, লোন গ্রহণ করছে কোন রেটে? আপনার 18%-এ। ঠিক আছে? লোন নিতে চাইছিল জি। কত পার্সেন্টে? 13%-এ। ঠিক আছে? 13%। লোনের ইন্টারেস্ট সোয়াপের মাধ্যমে গ্রহণ করার ফলে কত পার্সেন্ট হয়েছে? 12.5%। তো দেখেন, এখানে 0.5% কি হয়েছে? আপনার সেভ হয়েছে। সেভ হয়েছে না? হ্যাঁ অথবা না? হয়েছে। ওকে, এইখানে দেখেন, লোন নিতে চাইছিল 16% রেটে, লোন গ্রহণ করছে 9% রেটে। ঠিক আছে? কিন্তু আমরা সোয়াপের মাধ্যমে যে লোন গ্রহণ করছি, ক্যাশ ফ্লো অদল বদল করছি, এর ফলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হলো? 15.6%। আমি নিতে গেছিলাম কত পার্সেন্টে? 16%-এ। ঠিক আছে? তো এখানে আমার সেভ হলো কত? জি। 0.5% সেভ হয়েছে না? জি। আচ্ছা, দেখেন, সোয়াপের মাধ্যমে যদি আপনি সঠিকভাবে ক্যাশ ইনফ্লো আদান প্রদান করেন, তখন আপনার কি হইব? বা মুদ্রার আদান প্রদান করেন, তখন আপনার কি হইব? প্রফিট হইব। আমি বুঝতে পারছি? গতকালকে যেটা জি। করেছিলাম ওটার প্রুফটা বুঝাইতে পারছি আমি? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, আমি নেক্সট পার্টে আমরা বইয়ের অঙ্কে চলে যাব। আমার বেসিক আলোচনা মোটামুটি শেষ। আশা করি আপনাকে আমি সব বুঝাইতে পারছি, সব জিনিসটা কি আর করলে কি বেনিফিটেড হইবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। আচ্ছা, কেউ টোটাল প্রসেসটা বুঝাইতে পারবেন? টোটাল প্রসেসটা বুঝাইতে পারবেন নিজের থেকে? হ্যালো? ভাই আপনি আপাতত আরেকবার বুঝাই দেন। আমি বুঝালে তো লাভ নাই ভাই, আপনারা বুঝাইতে পারলে আমরা বুঝুন। তো লিখতে লিখতে দেখ, লিখতে লিখতে বুঝছি তো। ও, যদি আপনারা বুঝান তাহলে আর কি ওকে আছে। আচ্ছা, দেখেন,
এই লাইনটা দেখেন, আগারো কোম্পানি লোন নিতে চাইছিল কোন রেটে? ফ্লোটেশন রেটে লোন গ্রহণ করতে চাইছিল। যে মিডিয়া আছে জি ওরে বললো তুমি 9% দাও, ফিক্সড রেটে দাও, ঠিক আছে। আবার বেঙ্গল কোম্পানি লোন গ্রহণ করতে চাইছে ফিক্সড রেটে, ঠিক আছে। মিডিয়া বলছে না তুমি ফিক্সড রেট নেবা না, তুমি কি লাও, ফ্লোটেশন রেটে লাও, ঠিক আছে। মনে করেন যখন লোন গ্রহণ করছে ওই সময় লাইবর রেট আসছিল 15%, এবং মিডিয়া মনে করেন 1% কি হইব, কমিশন নিব, ঠিক আছে, 15%। তো এখানে দেখেন লোন নিতে চাইছে লাইবর প্লাস এই যে 1%, তো লাইবর রেট 15%, 1% 16% লোন নিতে চাইছিল, কিন্তু মিডিয়া বললো তুমি ফিক্সড রেটে নাও, 9% নাও, ঠিক আছে। আর লাইবর রেটটা এইটা কিন্তু আপনার জানেন না, যেই ডেট থেকে আপনার লোন গ্রহণ করবেন ওই ডেটে লাইবর রেট যা থাকবো ওই অনুসারে কি করতে হইব, আপনার পেমেন্ট করতে হইব। আমি বুঝাইতে পারছি? লাইবর রেটটা কিন্তু আপনি আগে থেকে জানবেন না, বুঝতে পারছি? এটা প্রতিদিন। আন্ন, জি জি। এটা প্রতিদিন চেঞ্জ হইতেছে। মনে করেন আপনার যখন লোন প্রসেস হয়, একটা লোন আবেদন করলে ওই সময় দেওয়া দেয় না, ঠিক আছে। অনেক প্রসিডিউর কমপ্লিট হুম, করার পর তারপরে ধাপে ধাপে লোনগুলো দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন বেঙ্গল কোম্পানি লোন গ্রহণ করে চাইছে ফিক্সড রেটে 13% রেটে, কিন্তু মিডিয়া বলল তুমি লোন গ্রহণ করো লাইবর রেটে আর কি, ফ্লোটিং রেটে। ফ্লোটিং রেট হলো লাইবর রেট প্লাস ফিক্সড রেট, ঠিক সমান আছে। সমান 18% গেল। এরপরে দেখেন ইন্টারেস্ট ব্যাংক 20 লাখ টাকার 9%, 1,80,000 টাকা, ওকে। এরপর দেখেন বেঙ্গল কোম্পানির 20 লাখ টাকার লোন 18% সুদে 3,60,000 টাকা। তো এখানে দেখেন আগর কোম্পানি গেইন করলো মিডিয়ার কথা শুই না, 16% যদি লোন নিত, গ্রহণ করতো 20 লাখ টাকার, খরচ হইতো 3,20,000, কিন্তু এই 1,80,000 টাকার মধ্যে কাম সেরে হালাইছে, ওর লাভ হয়েছে কত, 1,40,000, ঠিক আছে। এটা মিডিয়ার পরামর্শ অনুসারে করছে, কিন্তু মিডিয়ার পরামর্শ অনুসারে বেঙ্গল কোম্পানি 3,60,000 লাগছে, ঠিক আছে। বেঙ্গল কোম্পানির কি 3,60,000 লাগছে। বেঙ্গল কোম্পানি যদি 13% লিনে দিত তো 2,60,000 টাকার মধ্যে লোনটা গ্রহণ করতে পারতো, কিন্তু মিডিয়ার কথা শুই না বেঙ্গল কোম্পানির লস হয়ে গেল কত, 1,00,000 টাকা। এবং দেখেন আহ আগরো কোম্পানির লাভ হয়ে গেল কত, 1,40,000 টাকা। তো 40,000। মিডিয়া বললো তুমি ওরে 1,00,000 টাকা দিয়ে দাও, ট্রান্সফার করো। যদি 1,00,000 টাকা দিয়ে দেয় তো আগরো কোম্পানি লিমিটেডের লোন এক্সপেন্স বেড়ে যাব, তার মানে 2,80,000 গেল। এরপর বললো তুমি আমার কমিশনও দিয়ে দাও 20,000, তার মানে 2,00,000, 3,00,000। এরপর বললো তোমার কাছে যে আরো 20,000 টাকা আছে, ওই 20,000 টাকা তো তুমি পাইবা না, অর্ধেক তুমি অর্ধেক পাইবা কে, বেঙ্গল লিমিটেড। তো 20,000 টাকার অর্ধেক কি করলো, পাইলো কাটা, আগরা লিমিটেড। তো আগরা লিমিটেডের কাহিনী এখানে শেষ। এরপর দেখেন বেঙ্গল লিমিটেড কি হইলো, রিসিভ করলো কত, 1,00,000 টাকা। তার মানে তার যে লোনের এক্সপেন্স ছিল 3,60,000 টাকা, ওইখান থেকে 1,00,000 টাকা কি হয়েছে, কমে গেছে, রিডিউস হয়েছে। তো এখানে কত, 2,60,000 টাকা। এরপর কি হলো, আবার প্রফিটের কিছু অংশ পাইছে 10,000 টাকা। তো বেঙ্গল কোম্পানির টোটাল লোন এক্সপেন্স হলো কত, 2,50,000 টাকা। তো আমরা দেখলাম আমরা লোন গ্রহণ করছি 20 লাখ টাকা, এবং লোনের টোটাল লোন এক্সপেন্স হয়েছে 3,10,000 টাকা। যদি পার্সেন্টেজ করি আমরা দেখতেছি 15.5% হইতেছে কি আমার লোন এক্সপেন্স, ঠিক আছে। কিন্তু আমি লোন গ্রহণ করতে চাইছিলাম কত, 16%-এ। তার মানে কি মিডিয়ার কথা শুনে আমার 0.5% কি হয়েছে, লোনের সেভ হয়েছে, ঠিক আছে। এখন দেখেন বেঙ্গল কোম্পানি টোটাল লোন এক্সপেন্স হলে গিয়া 2,50,000, ঠিক আছে। তো আমি 2,50,000 টাকা 20 লাখ টাকা লোনের অপোজিটে কি করলাম, ক্যালকুলেশন করলাম, ভাগ দিলাম, ভাগ দিলে আমার আইতেছে 12.5%। কিন্তু আমি লোন গ্রহণ করতে চেয়েছিলাম 13% রেটে, কিন্তু আমি লোন গ্রহণ সপের মাধ্যমে লোন গ্রহণ করছি মিডিয়ার পরামর্শ অনুসারে। তো আমি কি 12.5% কি করছি, লোন গ্রহণ করছি। তার মানে এখানে আমার কি সেভ হয়েছে, 5%। ক্লিয়ার? এখন বললেন স্যার এত অল্প আহ, লাভ হয়েছে। ভাই 5% লোনের ইন্টারেস্টের ক্ষেত্রে অনেক। যদি আপনি 100 কোটি টাকা লোন নিতেন তখন 5% হিসাব করে দেখেন কতই তো, 50 লাখ 60 লাখ টাকার মতো এরকম আইসা পড়তো, ঠিক আছে। তো এই যে দেখেন মিডিয়ার মাধ্যমে সবের মাধ্যমে যদি আপনি কাজগুলো করেন প্রপারলি, তাহলে কি হইব, উভয় পক্ষ কি হইব, গেইনার হইব। এইটা আমি বুঝে যেতেছি। আর এইটা হইলো সোয়াপ, এটা কারেন্সি সোয়াপ হইতে পারে,
তারপরে আপনার লোন সব হইতে পারে, ক্যাশ ফ্লো সব হইতে পারে, প্রোডাক্টের সব হইতে পারে। ঠিক আছে, এরকম। তো আমি সবের কনসেপ্টটাকে আপনাকে বুঝাইতে পারছি। যদি কোনো কোশ্চেন থাকে এখনো করতে পারেন, কারণ নেক্সট টাইম আমি আর বেসিক আলোচনা হবে না। এই মোটামুটি আমার সব বেসিক আলোচনা। কার কোনো কোশ্চেন থাকলে করেন। কোশ্চেন আছে? রেসপন্স করেন। না স্যার, আচ্ছা আর কোনো কারো কোয়েশ্চেন নেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? নেক্সট ক্লাস আপনারা বইটা নিয়ে বসবেন 10 মিনিট পর। আমরা ইনশাল্লাহ দেখি বইয়ের কোন অঙ্কটা আমরা শুরু করতে পারি। ঠিক আছে, ওকে।